জয়রাম জয়রাম। শ্রী শ্রী রাম ঠাকুরের শ্রীদেহ থাকাকালীন ভারতবর্ষ দেখেছে দুটি বিশ্বযুদ্ধ, পারমাণবিক বিস্ফোরণ, ব্রিটিশ সাম্রাজ্যবাদের নিপীড়ন, দুর্ভিক্ষ, দাঙ্গা এবং রাজনৈতিক আন্দোলনের ঘটনা পরম্পরা। সকল সংকটে রাম ঠাকুর দাঁড়িয়েছেন আর্ত মানবতার পাশে। দ্বারে দ্বারে ঘুরে জুগিয়েছেন সাহস, আশা এবং আশীর্বাদ। রাম ঠাকুর সেবা করেছেন সর্বজীবের, পথ নির্দেশনা দিয়েছেন সত্য ও শান্তির। অপার করুণা ধারায় তিনি ঋদ্ধ করেছেন শত সহস্র মানুষের জীবন। মানব সম্প্রদায়কে কালের পাকচক্র থেকে মুক্ত করার জন্য পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর সবাইকে দিয়েছেন আত্মসিদ্ধি, ভক্তিযোগ এবং সকল জীবের সেবা করার দীক্ষা। সেই দীক্ষার আলোয় আলোকিত হতে সকলেই সামিল রামবর্ণলীর এই জনারণ্যে। চৌমোহনী নোয়াখালীতে 1356 বঙ্গাব্দের 18ই বৈশাখ 1949 খ্রিস্টাব্দের 1 মে রবিবার পুণ্য অক্ষয় তৃতীয়া তিথিতে অগণিত ভক্তের প্রাণে ঠাকুর নশ্বর দেহ ত্যাগ করে অপ্রকট হলেন। 90 বছর বয়সে মহাপ্রস্থান করেন সকলের রাম ভাই শ্রী শ্রী রাম ঠাকুর। শ্রী শ্রী রাম ঠাকুরের স্বরূপ সুখে দুঃখে বিপদে সম্পদে, ত্যাগে ভোগে, সুখে অসুখে তিনিই হয়েছেন আমাদের আশ্রয়দাতা, পরিত্রাতা, সর্বোপরি আমাদের প্রাণের ঠাকুর। আত্মা নির্লিপ্ত দ্রষ্টা, সাক্ষী স্বরূপ। আত্মা প্রকৃতি দ্বারা প্রভাবিত হয়ে প্রকৃতির চঞ্চলতাকে নিজস্ব মনে করেন। নিজেকে সে ভুলে যায়, আর তখনই আসে ঘোরতর দুঃসময়। কল্পিত ভ্রান্ত আমিত্বের জালে জড়িয়ে মুক্ত স্বভাব আত্মা নিজেকে বদ্ধ বলে ভাবে। এই কল্পিত বদ্ধতা থেকে জীবন মুক্তির আস্বাদন দিতেই জীবের উদ্ধারকল্পে শ্রী শ্রী কৈবল্যনাথ সত্যনারায়ণ রাম ঠাকুরের অবতরণ লীলা। পরম দয়াল শ্রী শ্রী রাম ঠাকুর তার নির্দেশনা। জয়রাম জয়রাম।